সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত তাদের গণতন্ত্রের প্রতিজ্ঞা ভঙ্গ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আইন অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশে হস্তান্তরের জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বেলা 11:30টার দিকে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে স্থায়ী কমিটিতে নবনিযুক্ত মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ এবং ডাক্তার এজেডএম জাহিদ হোসেনকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানাতে যান বিএনপি মহাসচিব। পরে তিনি সাংবাদিকদের বলেন, গত 15 বছরের দুঃশাসন দেশের স্বাধীনতাকে দুর্বল করে দিয়েছে। জাতিকে 18 লাখ কোটি টাকা ঋণে আবদ্ধ করে প্রায় $100 বিলিয়ন বিদেশে পাচার করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাজের প্রশংসার পাশাপাশি পার্শ্ববর্তী দেশ ভারতের সমালোচনা করেন তিনি। দেশের গণতন্ত্র সুরক্ষা এবং মানবাধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান স্থায়ী কমিটিতে যুক্ত হওয়া 2 সদস্য। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। যারা জনগণের মধ্যে থেকে উঠে এসেছে তারা সবসময় এদেশের জনগণের সাথে থাকবে, কোনো ধরনের স্বৈরাচারকে ভবিষ্যতে কোনো স্থান দেবে না। সেই জন্য তাদেরকে আবারও ধন্যবাদ জানাই। কথা বলার স্বাধীনতা বা ব্যক্তি স্বাধীনতা, মানবাধিকার থেকে আজকে আমরা সবাই অনেক দূরে ছিলাম। মানবাধিকার দেশে ছিল না, এক ব্যক্তির শাসন ছিল, সেখান থেকে আজকে দেশ মুক্ত হয়েছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, জাতীয়তাবাদী শক্তি আবু সাইদ মুগ্ধদের সঙ্গে বেইমানি করবে না। তত্ত্বাবধায়কের সকল সদস্যের কাছে আমি দাবি জানাই, এটা চিরসত্য, বাংলাদেশের 18 কোটি মানুষ শেখ হাসিনার নির্দয় গুলির আদেশ দেখেছে, এখনো কেন তাকে ভারত থেকে এনে বিচার করা হচ্ছে না। মনিরুল ইসলাম মিন্টু, ATN নিউজ, ঢাকা।